যদি 4টা কারণে লাগতে পারে, সেটা হলো 1 নম্বরে এসি বাস্ট, 2 নম্বরে হলো ইলেকট্রিক লাইনের সমস্যা, 3 নম্বরে হলো কেমিক্যাল, গোডাউনে কেমিক্যাল রাখার কারণে, 4র্থ নম্বরে আমাদের মধ্যে কিছু ভাই ব্রাদার আছে যারা ধূমপান করে, ধূমপানের আগুন থেকেও লাগতে পারে। কিন্তু আমার কথা হলো যে 2টা 30 মিনিটে বা 20 মিনিটে আগুন লাগলো, সেই আগুনটা এখন বাঁচতেছে প্রায় 7টা। এতক্ষণ কেন থাকতেছে? এক জায়গা থেকে আরেক জায়গা সরে যাচ্ছে, আরেক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে। আমি মনে করি যেটা কর্তৃপক্ষের অবহেলা, ফায়ার সার্ভিসের দুর্বলতা, রাষ্ট্রের দুর্বলতা এবং আমাদের মধ্যে কমিউনিকেশনের অভাবের কারণে এত বড় ক্ষতি হতে যাচ্ছে। রাষ্ট্র থেকে অগ্নিকাণ্ডর সূত্রপাত হয়েছে, এসি বাস্ট হোক আর ওয়েল্ডিং হোক, সেখানে আসলে এই জায়গাটাতে এই ব্যবস্থাপনার একটা দুর্বলতা। আর আপনি বলেছেন যে ফায়ার সার্ভিস, এখানে আমি শুনেছি যে ফায়ার সার্ভিস 24 ঘন্টা সার্ভিসের যে ফায়ার সার্ভিস রয়েছে তারাও কালক্ষেপণ করেছে, তারা অনেক সময় 1 ঘন্টা পরে এসেছে এবং তথাপি এবং বাইরের ফায়ার সার্ভিসগুলো আসার জন্য যে এখানে সিভিল এভিয়েশনের 8 নম্বর হ্যাঙ্গার গেট যেখানে অপেক্ষমান ছিল প্রায় আধা ঘন্টার বেশি, তারা ঢুকতে পারেনি সঠিক সময়ে। সেই থেকে আমাদের কুরিয়ার সার্ভিসের ওয়ার হাউসে অগ্নিকাণ্ড শুরু হয়। ওখানে অনেক দাহ্য পদার্থ ছিল, ফেব্রিক্স, কাঁচামাল, রাসায়নিক পদার্থ সহ অন্যান্য অনেক দাহ্য পদার্থ ছিল। আসলে যেহেতু দাহ্য পদার্থ আছে, সেই থেকে আমাদের অগ্নিকাণ্ড সূত্রপাত শুরু হয়। সেই থেকে আমাদের অগ্নিকাণ্ডটা আমাদের 3 নম্বর গেট যেখানে টেলিকমিউনিকেশন পণ্য এবং যেখানে আমাদের রাসায়নিক পদার্থ, অতি দাহ্য পদার্থ, দাহ্যত্ব রাসায়নিক পদার্থ এবং রয়েছে আমাদের এবং ওষুধ শিল্পের কাঁচামাল, সেই কাঁচামালগুলো আসলে পুরো ছাই হয়ে গেছে। টেলিভিশন আছে, বিমান আছে, তাদের নিজস্ব সংস্থা আছে ফায়ার সার্ভিসের। এরা যদি ইচ্ছা করে এখানে যেহেতু আপনার এইখানে একটা যে পাবলিক আছে, প্রাইভেট এয়ারলাইন্সের একটা ওয়ার্কশপ আছে, এই ওয়ার্কশপ থেকেই মানে এই যে এইখান থেকে কিন্তু সূত্রপাত হয়েছে বেলা আনুমানিক 2টা দিকের দিকে। তখন মনে হয় যে বাইরের ফায়ার সার্ভিসের ইউনিটের অনেকগুলি আসছিল, তাদের মনে হয় এখান থেকে ঢুকতে দেওয়া হয়নি। তারা ঢুকার মনে হয় পারমিশনে মনে হয় আধা ঘন্টার উপরে লেগে গেছে। এই কারণে মনে করি এই আগুনটা দ্রুত হয়তো ওইদিকে ছড়াই গেছে। এই ভিতরে যেহেতু ধাতব পদার্থ আছে, বিভিন্ন কেমিক্যাল আছে, ওই কারণেই মানে আগুনটা দ্রুত ছড়াইছে। আমরা যে কাজ করেছি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং কোনো ধরনের অযাচিত কোনো লোক এখানে ঢুকতে পারেনি। এই যে আপনার ছাপড়া মসজিদের বোর্ড থেকে হোক, অন্যান্য আমাদের গোল চত্বর থেকে হোক, এয়ারপোর্ট গোল চত্বর থেকে হোক, কেউ ঢুকতে পারেনি। শুধু যারা সাংবাদিক বৃন্দ এবং যাদের কার্ড রয়েছে এবং এছাড়া যারা এই এয়ারপোর্টে যারা চাকরি করেন বা যারা যারা ফ্লাই করবেন বিভিন্ন দেশে টিকিট রয়েছে, তাদেরকে আমরা এছাড়া আমরা স্পেশাল ইনস্ট্রাকশন দিয়েছি যাতে কোনো লোক ফ্লাইট মিস না করে। সমস্ত লোক যাদের টিকিট রয়েছে আজকে যারা ফ্লাই করবেন তারা যাতে নিরাপদে যেতে পারে আমরা মোড়গুলোতে বলে দিয়েছি আমাদের লোককে, তারা টিকিট এবং পাসপোর্ট দেখালেই আমাদের লোক হেল্প করে পৌঁছে দেবে এয়ারপোর্টে আমাদের।